দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ। জেলা সভাপতিকে ইস্তফা পত্র পাঠালেন কুনার হেমব্রম। সাংসদ পদে মেয়াদ শেষের আগেই বিজেপি ত্যাগ, কুনার হেমব্রমের দলত্যাগ ঘিরে জল্পনা। দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ। আপনাদের জানিয়ে রাখবো, সামনে লোকসভা নির্বাচন এবং তার আগে সাংসদ পদে মেয়াদ শেষের আগেই বিজেপি ত্যাগ করলেন কুনার হেমব্রম এবং তিনি ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বিজেপির জেলা সভাপতিকে। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম তিনি দল ছাড়লেন লোকসভা নির্বাচন সামনে, আর তারই মাঝে দল ছাড়লেন কুনার হেমব্রম যিনি ঝাড়গ্রামের বিজেপি সাংসদ, এবং ইতিমধ্যেই জেলা সভাপতিকে তিনি তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখবো, দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ, জেলা সভাপতিকে ইস্তফা পাঠালেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম এবং ইস্তফা পত্রে তিনি তার ইস্তফার কারণ উল্লেখ করেছেন। সাংসদ পদে মেয়াদ শেষের আগেই বিজেপি ত্যাগ করলেন কুনার হেমব্রম। অশোক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অশোক, ঠিক কি কারণে দলত্যাগ করলেন তিনি, কি বলছেন তিনি? যেটা হচ্ছে ভাস্বতী, যে গতকালই তিনি এই পদত্যাগ পত্র দিয়েছেন ঝাড়গ্রামের জেলা সভাপতিকে এবং তার মাধ্যম দিয়ে রাজ্যে পাঠানোর কথা বলেছেন। এবং যেটা আজকে সকালে যখন তার সঙ্গে কথা বলা হয় এবং তার সঙ্গে বক্তব্য নিতে যাওয়া হয়, তখন তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে ব্যক্তিগত কারণে তিনি কিন্তু বিজেপি ত্যাগ করছেন। কিন্তু গত 5 বছরে যদি খতিয়ান দেখা যায়, তো দেখা যাবে যে বর্তমান যিনি সাংসদ ছিলেন, অর্থাৎ আজকে তিনি প্রাক্তন হয়েছেন, বর্তমান তিনি যে সাংসদ ছিলেন আমাদের কুনার হেমব্রম, তিনি কিন্তু ঝাড়গ্রাম লোকসভার জন্য যে 7টি বিধানসভা, সেই 7টি বিধানসভার জন্য তিনি অবছরে কিন্তু কাজ করে গেছেন এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যে প্রত্যেকটি বিধানসভাতে যথাযথ কাজ তিনি করেছেন। কিন্তু দলীয় যেটা প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে এবং যেটা ওনার ভিতর থেকে কথা বলতে গিয়ে যে ওনার যে খবর যে বহিঃপ্রকাশ হচ্ছে, যে দলীয় নেতৃত্ব, দলীয় নেতারা অর্থাৎ স্থানীয় যে দলীয় নেতা, জেলা নেতৃত্ব, তার সঙ্গে কিন্তু সেইভাবে তাকে প্রচারের আড়ালে নিয়ে আসেনি। যার ফলে কিন্তু আজ খবর পরে কিন্তু তিনি কিন্তু, যদিও তিনি বলছেন ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু এটাই আছে। তার কারণ হচ্ছে গতকাল তিনি যখন চিঠি দিয়েছেন জেলা সভাপতিকে, এবং এমনটা কিন্তু তিনি বক্তব্য বলেছেন যে জেলা সভাপতিকে চিঠি দেওয়ার পরও জেলা সভাপতির তরফ থেকে কিন্তু তার কাছে কিন্তু কোনো রকম ভাবে তার সঙ্গে দেখা করতে যাওয়া বা তাকে ফোন, সেটা কিন্তু তিনি করেননি। কেন করেননি সেটা এখন প্রশ্নচিহ্ন করে উঠছে। কিন্তু তবে যেটা হচ্ছে, ওনাকে যখন জানা হয়, যেমন জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি যদি বিজেপি যেহেতু এখনো 22টা লোকসভাতে এখন প্রার্থী ঘোষণা করেনি, যদি কোনো কারণবশত তার নাম ঘোষণা করেন, তাহলে সেক্ষেত্রে কি হয়, তো সেটা বিবেচ্য বিষয়। এবং আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করা হয়েছে, যদি বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাকে যদি প্রার্থী করেন তৃণমূলের তরফ থেকে, সেক্ষেত্রে তিনি কি তৃণমূলের টিকিটে লড়বেন? এটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তিনি কিন্তু ইয়ে রেখেছেন, যে সেটা বিচার্য বিবেচনা এবং এখনো কিন্তু তিনি কিন্তু কোনো চিন্তা ভাবনা করেননি। একদমই ধন্যবাদ জানাবো অশোক ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম তিনি দলত্যাগ করলেন, কি জানিয়েছেন তিনি আপনাদের শোনাবো। বিমানের ব্যাপার নয়, কিন্তু আমার কিছু ব্যক্তিগত কারণ আছে, এই জন্য আমি দলে আর কাজ করতে চাইছি না। বিজেপি প্রার্থী ঘোষণা করেনি, যদি পুনরায় প্রার্থী করে? না, এখন সেই আমার আর সেই মানসিকতা নেই। প্রার্থী করলেও এখনো তো 22টা সিটে, এখনো 22টা লোকসভায় তো এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। হ্যাঁ, আমি আশা করি হয়তো হতেও পারত, কিন্তু আমি আর এখন সেই জায়গায় আমি নিয়ে করতে চাইছি না আর কি। আমি সেইভাবে এখনো চিন্তা ভাবনা করিনি যে অন্য পার্টিতে কাজ করবো বা কিছু করবো। বিজেপি যদি তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শান্তনু বাবু, ঝাড়গ্রামের বিজেপি সাংসদ তিনি দলত্যাগ করলেন এবং জেলা সভাপতিকে তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন, যেখানে আজ নরেন্দ্র মোদীর সভা রয়েছে। তারই আগে বিজেপির সাংসদ, দলের একজন সাংসদ তিনি দল ছাড়লেন। কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? নির্বাচনে প্রার্থী ঘোষণা করার পরেও প্রার্থী পদ নিয়ে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন কিরকম ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। আসলে যাদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব আছে তারা বুঝতে পারছে যে বাংলায় থেকে বাংলার মানুষের রায় নির্বাচিত হয়ে দিল্লিতে গিয়ে বাংলাকে বঞ্চনা করার জন্য উস্কানি দিয়ে আসা, প্ররোচনা দিয়ে আসা, এটা কতটা অনৈতিক কাজ। যারা এগুলো উপলব্ধি করছে তারা এই বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টিকে ছেড়ে দিচ্ছে। আমার মনে হয় এটা সবে খেলা, আগামী দিনে আরো বড় সিনেমা বাকি আছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।
দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ। ইতিমধ্যেই জেলা সভাপতিকে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন এবং তার মেয়াদ শেষের আগেই তিনি সাংসদ পদ ত্যাগ করেছেন, দল ছেড়েছেন তিনি। আপনাদের জানিয়ে রাখবো যে সামনে লোকসভা নির্বাচন এবং তারই আগে দলত্যাগ, এবং যেখানে আজ শিলিগুড়িতে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, লোকসভা নির্বাচনকে সামনে রেখে তারই মাঝে দলেরই একজন সাংসদ পদত্যাগ করলেন এবং দলের সাংসদ তিনি দল ছাড়লেন এবং ইতিমধ্যেই তিনি তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বিজেপির জেলা সভাপতির কাছে। আপনাদের জানিয়ে রাখবো নরেন্দ্র মোদী আসার আগেই দলেরই এক সাংসদ বিজেপি ত্যাগ করলেন। সাংসদ পদে মেয়াদ শেষের আগেই বিজেপি ত্যাগ কুনার হেমব্রম।